আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমলের খবর দিয়েছেন, যে আমলগুলা করলে বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারে। তারই ব্যাপারে জোহর নামাজের সুন্নাত নামাজের যে ফজিলত রয়েছে সে ব্যাপারে আজকের হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন জেনে আসি হাদিসে কি লেখা আছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ দান করেছেন। তারই ধারাবাহিকতায় জোহর নামাজে ফরজের পূর্বে যে 4 রাকাত নামাজ সুন্নাত আছে, সুন্নাতে মুআক্কাদা, এই নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদ শরীফে এসেছে। আন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবাউন ক্বাবলা যুহরি, জোহর নামাজের ফরজের পূর্বে 4 রাকাত নামাজ, লাইসা ফিহিন্না তাসলিমুন, যার মাঝখানে কোনো সালাম নাই, অর্থাৎ এক সালামে 4 রাকাত নামাজ। তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামা, যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রসুল বলেন তার জন্য আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই আসমানের দরজা বলতে আবওয়াবুল জান্নাত বলা হয়েছে, অর্থাৎ জান্নাতের সমস্ত দরজাগুলো ওই বান্দার জন্য খুলে দেওয়া হয়। তাহলে আজকের এই হাদিস থেকে আমরা যেই জিনিসটা জানতে পারি তা হলো যে জোহর নামাজের ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, সুন্নাতে মুআক্কাদা, এই নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ পাক তার জন্য আসমানের রহমতের দরজা, এমনকি জান্নাত 8টা জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দেয়। ওই বান্দা যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আর আসমানের দরজা খুলে দেওয়া হয়, এর আরেকটা কথা হলো যে ওই বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া, মেহেরবান, রহমত সব কিছু অর্পিত হয়, যাতে ওই বান্দা আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পায়। তার জীবনের যদি কোনো দুঃখ, কষ্ট, অসুবিধা থাকে, এই 4 রাকাত নামাজের ওসিলায় তার এই দুঃখ, কষ্ট, অসুবিধাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। আসমানের সমস্ত ফেরেশতারাও এই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, রহমত কামনা করতে থাকে। এই জন্য আমাদের উচিত হবে অবশ্যই জোহর নামাজের এই 4 রাকাত সুন্নত নামাজ কখনোই যেন বাদ না পড়ে, নিয়মিতভাবে আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে আপনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আমার এই ভিডিওটি যিনি দেখছেন, অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব পূর্বেই করে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার বন্ধুর কাছে জানিয়ে দিন, সেও যেন এই হাদিসের আলোচনাটুকু শুনে তার জীবনে আমলে পরিণত করতে পারে। আপনি যদি এটা শেয়ার করে আপনার কোনো বন্ধুকে জানান, তাহলে অবশ্যই এই হাদিসের প্রচারক হিসাবে আল্লাহর কাছে আপনি ফজিলত লাভ করতে পারবেন।
আল্লাহ পাক আমাদেরকে ইসলামী ভাবধারায় এবং রসুলের হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।